ভাই নবীনগর বুঝলেন ভাই নবীনগর আসেন আসেন ভাই কত বন্ধ ভাড়া কত কইরা 40 টাকা কইরা কিউ ভাই এই গাড়িগুলো 40 টাকা ভাই সব সময় আপনার এই গাড়ি কি আপনার হ্যাঁ গাড়ি আমার ভাই আপনাকে তো ভাই আসলে কি বলবো রাগ করবেন বললে না না বলেন সমস্যা নেই গাড়ি আপনার আপনি ড্রাইভার সত্যি তো নাকি হ্যাঁ আমি ড্রাইভার সত্যি তো হ্যালো গাইস আমরা দুজন আজকে যাচ্ছি একটু নবীনগর বিশেষ কাজে এখানকার পরিবেশটা আমি আপনাদের কৃষক কষ্টের যে ফসলটা নিয়ে যাচ্ছে আজকে আমরা যেতে যেতে আমাদের সবকিছু আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। আপনারা আমাদের কাছ থেকে শুনতে পারবেন ব্রাহ্মণবাড়িয়ার যে আঞ্চলিক যে কথাগুলো সেগুলো। ভাই নবীনগর ভাই নবীনগর কই যাবেন ভাই নবীনগর আসেন আসেন উঠেন ভাই একটু চাপটা বলতো ভাড়া কত কইরা ভাড়া 40 টাকা কইরা কিউ ভাই এই গাড়ি গুলো ভাড়া 40 টাকা কইরা ভাই এগুলি সব সময় আপনার এই গাড়ি কি আপনার হ্যাঁ গাড়ি আমার ভাই আপনাকে তো ভাই আসলে কি বলবো রাগ করবেন বললে না না বলেন বলেন সমস্যা নেই গাড়ি আপনার আপনি ড্রাইভার সত্যি তো নাকি হ্যাঁ আমি ড্রাইভার সত্যি তো আপনার তো ভাই ভেরি স্মার্ট লাগতেছে ভাই স্মার্ট লাগতেছে আমি দীর্ঘদিন বিদেশ ছিলাম তো এখন বিদেশ থেকে চলে আসছি আমরা ভাই ও আপনি এসে এখন অটো মোটো চালাইতাছি দেখি অনেক বছর তো বিদেশ করলাম এখন দেশে কাজ কাম করে ব্যবস্থা নিয়ে আলহামদুলিল্লাহ চলা যায় কিনা মোটামুটি ভালোই আছি এখন উঠেন আমরা গাড়িতে বসে বসে কথা বলি ভাড়া বেশি কইতাছেন তো না ভাড়া বেশি না ভাই বাসা রেগুলার ভাড়া সব আমি সব ড্রাইভারে জিজ্ঞাসা করেন আরে ভাই ভাড়া আপনারা যদি জানতে লাগে না আপনি অন্য গাড়িকে জিজ্ঞাসা করে ভাড়া দেন কোনো সমস্যা ড্রাইভার ভাড়া নেই এটা কইতাছি ড্রাইভার তো আগেরই কলমা কইরা উঠবেন কি ওঠা যায় হ্যাঁ উঠেন কিসে ভাই উঠেন না কেন কি তাহলে 40 করে হ্যাঁ 40 করে ভাই ওঠো 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 দর্শক আমরা উঠছি একজন উঠে গেলাম একজনের গাড়িতে উনি দক্ষ বলতে খুবই স্মার্ট ড্রাইভার না বিমানের লাইসেন্স নাই কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বছর বিদেশ করছি তো এখন চিন্তা করলাম যে দেশে গিয়ে একটু চাকরি বাকরি করে খাই দর্শক আপনারা রাস্তাটা দেখতে পাচ্ছেন খুব চমৎকার ভিউ তো যেতে যেতে ভাই আপনার সাথে একটু কথা বলি হ্যাঁ বলেন কথা বলেন আপনি কতদিন বিদেশ ছিলেন আমি প্রায় 15 বছর বিদেশ ছিলাম 15 বছর यस 15 বছর আমি তো ভালো লাগতেছে আমার বাংলাদেশ আইসা আলহামদুলিল্লাহ বাই আই নবীনগর ওই না সাইডে না ভাই নতুন লাইনার আই সোয়াতা গুনাগার নবীনগর সামগ্রাম নবীনগর ভেরি স্মার্ট লাগতেছে ভাই স্মার্ট লাগতেছে আমি দীর্ঘদিন বিদেশ ছিলাম তো এখন বিদেশ থেকে চলে আসছি আমরা ভাই ও আপনি এসে এখন অটো মোটো চালাইতাছি দেখি অনেক বছর তো বিদেশ করলাম এখন দেশে কাজ কাম করে ব্যবস্থা নিয়ে আলহামদুলিল্লাহ চলা যায় কিনা মোটামুটি ভালোই আছি এখন উঠেন আমরা গাড়িতে বসে বসে কথা বলি ভাড়া বেশি কইতাছেন তো না তো ভাই 15 বছর বিদেশ করলেন কেমনি কি না অনেক বছর তো করলাম বিদেশ কোম্পানি চাকরি করছিলাম লাস্ট টাইম কোম্পানিটা বেশি ভালো করে নাই তো বউ বাচ্চা নিয়ে আছেন ভালোই নাকি না আলহামদুলিল্লাহ এখন আছি ভালো ভাই এখন সকালবেলা 8টার সময় বাড়িলে বিকাল 5টা 6টার মতো অটো চালাই 1000-1200 টাকা কাম হয় আর এই নিয়ে আলহামদুলিল্লাহ এখন আছি তবে বউ বাচ্চার সাথে আছি খুব ভালো লাগতেছে এটাই সবচেয়ে খুশির বিষয় তো ভাই 15 বছরের মালটাও কেমন কামাইছিলেন ভাই 15 বছরের মালটা কামাইছি কিন্তু বিদেশের টাকা সমস্যা আমি লাগতে পারিনি তো টাকা থাকলে সুখ নাই এটা কিন্তু আমরা আনোয়ার ভাইয়ের কাছ থেকে বুঝতে পারলাম আমার ড্রাইভিং টিম হইতেছে সবাই ভাই আলহামদুলিল্লাহ আপনার ড্রাইভিং অনেক ভালো হচ্ছে আপনার পাশে দর্শক একজন বসে আছে উনি হচ্ছে ওনার কাছে আমি যাচ্ছি এই যে গ্রামীণ যে দৃশ্যটা হ্যাঁ অনেক অনেক লোকজন বসে বসে খেলা দেখছে কি ভাই অনেকদিন আমি তো বাইরে ছিলাম এখন আমি চলে এসেছি আগে তোমার আসে কত ছোট ভাই একটা বাইরে ছিলাম আমার একটু যদি শিখা থাকে আমার হয়তো ভালো হয় তারপর আমি প্রবাসী ভাইয়ের কাছ থেকে আমরা বুঝতে পারলাম যারা বিদেশে আছেন বিদেশে টাকা যে ফাঁকা ফুকাই না দেন তাহলে আপনাদের দেশে এসে ভালো কিছু করতে পারবেন আর আনালে বিলালে হিয়াল কুত্তা বকা সকাল থেকে খাওয়াইলাম তাহলে ভাই আপনারা দেখে এই আনোয়ার ভাই এবং এলা ভাইয়ের মতো আপনাদেরও এইভাবে জীবিকা নির্ভর করতে হবে এবং দর্শক দেখতে পাচ্ছেন আমাদের সাথে আরেক কাতার প্রবাসী সামনে ইনশাআল্লাহ তাদের কথা শুনে পিছন থেকে তো সব শুনছেন শুনে আপনি কি বুঝতে পারলেন আপনার অনুভূতি কি আমি এই সে করে নষ্ট করি না কোনো নারী তুলে নষ্ট করলে তাদের মতো বিদেশ থেকে এসে ওটা চালাইতে হবে আমি চাই না আমার কোনো প্রবাসী ভাই আমার কোনো বন্ধু
পরিশ্রম করো। সবার প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে, তোমরা কষ্ট করে টাকা কামাও, সেভ করো, ভালো মতো সঞ্চয় করো, তোমাদের ভবিষ্যৎ ভালো হবে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যা খুব সুন্দর চমৎকার একটা দিক নির্দেশনামূলক বক্তব্য দিয়েছে। পাশে আছে আরেকজন প্রবাসী।